হাউ ডেয়ার ইউ! তোমার এত সাহস কোথা থেকে এলো? বলো। চুপ করে আছো কেন, ইডিয়েট? সরি। সরি? আরে এই সরি বললে সব ঠিক হয়ে যায়, তাই না? আব্বু বলেছে তোমাকে কখনো মেনে নেবে না। এই মেয়ে, একদম কাঁদবে না। তোমার আব্বু আমাকে মেনে নেবে না বলে তুমি নিজেকে শেষ করে দেবে? তো কি করব আমি? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তো তোমার কি মনে হয় তোমার কিছু হয়ে গেলে আমি খুব আনন্দে থাকবো, তাই না? হ্যাঁ, থাকবোই তো। আমি কি আর ভালোবেসেছি নাকি? সরি জান, আমি জানি আমি ভুল করেছি, আর কখনো করব না। এই আবির, তুমি তুমি কাঁদছো কেন? এই পাগল, কি করছো? প্লিজ আবির জান, থামো না। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এমন করব না। প্রমিস সোনা। আমি সত্যিই মরে যাবো রে তোর কিছু হলে। কেন বুঝিস না তুই আমাকে একটু? এত ভালো কেন বাসো আমার মতো একটা মেয়েকে? জানি না। জানো, আমি না খুব ভাগ্যবতী। কেন? আমি আমার জীবনে এমন একটা মানুষ পেয়েছি যে আমাকে পাগলের মতো ভালোবাসে। যে ছেলেটা তার মায়ের মৃত্যু দেখেও কাঁদতে পারেনি, সেই ছেলে আমার জন্য হাউ মাউ করে কাঁদছে। একটা মেয়ের কাছে এর থেকে বড় পাওয়া আর কিচ্ছু নেই। তুমি আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দিয়েছো, অন্ধকারে আলো দিয়েছো, ছন্নছাড়া জীবনের মানে খুঁজে দিয়েছো। বাবা মা হারা একটা এতিম বেকার ছেলেকে পাগলের মতো ভালোবেসেছো। ওই, একদম নিজেকে এতিম বলবে না। আচ্ছা, আর বলবো না। হাতটা দেখি। কেন? দেখাও বলছি। কথায় কথায় এত রাগ দেখাও কেন? তোমার মাথায় কি সমস্যা আছে কোনো? দেখো, ভালো হবে না। সমস্যা আছে মানে কি? সমস্যা না থাকলে কেউ এইভাবে হাত কাটে? এমন কাজ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করবে না, একমাত্র পাগল ছাড়া। চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে ব্যাগে প্লেট আছে। আমি কিন্তু এই শোনো, তোমার উপর যতটা না অধিকার তোমার আছে তার চেয়েও বেশি আমার, বুঝেছো? দ্বিতীয়বার যদি এমন চিন্তা মাথায় আনো, আল্লাহর কসম পূর্ণা, এই আবির তোমার আগে মরে যাবে। চুপ। এমন কথা কখনো বলবে না। তুমি হিনা, এই পূর্ণা হচ্ছে অপূর্ণ। তোমার কষ্ট হয়নি এই আমার তুমিটাকে এইভাবে আঘাত করতে? তোমার একবার মনে হয়নি তোমার শরীর প্রতিটি আঘাত কারো হৃদয় ক্ষত বিক্ষত করে দেয়? আমি তখন ওই অবস্থায় ছিলাম না জান। কি এমন খারাপ পরিস্থিতি হয়েছে যে তোমার এই পথ বেছে নিতে হলো? আব্বু আমাকে জোর করে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই বাধ্য হয়ে করতে হয়েছে এটা। কি? তুমি এই কথা আমাকে বলনি কেন? আমি নিজেও জানতাম না। আমাকে জোর করে বসার ঘরে নিয়ে আসে। সেখানে কাছি আর ছেলেকে দেখে আমি শিওর হয়ে যাই। তারপর ওয়াশরুমে যাবো বলে সেখান থেকে চলে যাই। তোমাকেও কল দিয়েছি, কিন্তু ফোন অফ। আমি জানি যে তোমার ফোন ওই সময় অফ থাকে, তারপরও কল দিয়েছি। সরি জান, আমি আর কোনো দিন ফোন অফ করব না, কোনো দিন না। চলো না, আমরা পালিয়ে যাই। ওরা আমাদের কোনো দিন এক হতে দেবে না। কোথায় যাবে? এই এত বড় পৃথিবীতে কি আমাদের দুজনের জন্য একটুও জায়গা হবে না? এই পৃথিবী বড়ই নিষ্ঠুর, এখানে স্বার্থ ছাড়া কেউ কারো না। তাহলে কি করব আমরা? এই পাগলি, কাঁদছো কেন? চলো। কোথায়? যেখানে গেলে আমাদের কেউ খুঁজে পাবে না সেখানে। কিন্তু সেটা কোথায়? চিটাগাং। সেখানে তো কিছুই চিনি না।
ওখানে আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে কথা বলে একটা চাকরি ঠিক করাই আছে, 2 দিন পর জয়েন। সত্যি বলছো? হুম। কিন্তু আমরা এখন ওখানে গিয়ে কোথায় থাকবো? বাসা ভাড়া নিয়ে থাকবো। আমরা বিয়ে করব না? হুম, করবো তো। চলো। এখন? হ্যাঁ, এখন। কত টাকা কাবিন দিতে হবে বলো? আমার বিশ্বাস আর ভালোবাসার মূল্য দিলেই হবে। কিন্তু কাবিনটা তোমার অধিকার। সব সময় সব অধিকার খাটাতে হয় না। ভেবে বলছো তো? কেন? এতে এত ভাবার কি আছে? ধরো আমি যদি তোমাকে কোনোদিন ছেড়ে দেই, তখন তো কিছুই পাবে না। সেই মানুষটা একান্তই আমার ব্যক্তিগত, তার কাছ থেকে টাকার আশা আমি কোনোদিনই করব না। আর যদি বলো ছেড়ে যাওয়ার কথা, তাহলে বলবো সেদিন আমার টাকার দরকার হবে। আমার জন্য কষ্ট করে দিনমোহর হিসেবে একটা কবর করে দিও। সমস্যা কি তোমার? কথায় কথায় মরার কথা বলো কেন? খুব ভালো লাগে আমার কলিজায় আঘাত করতে, তাই না? না, ভালো লাগে না। এখন চলো না, আমি বিয়ে করব। বিয়ে করার জন্য কোনো মেয়ে এভাবে পাগল হয় নাকি? আমি শুনেছি বিয়ের কথা শুনলে মেয়েরা লজ্জা পায়, আর তুমি? নিজের ভালোবাসার মানুষকে একান্ত নিজের করে পাওয়ার যে আনন্দ, সেটা হয়তো কোনো দিন প্রকাশ করতে পারবো না, কিন্তু একটু চেষ্টা তো করাই যায়। ওরে আমার পাগলিটা। হুম, তোমার মতো পাগলের সাথে থাকতে থাকতে পাগলি হয়ে গেছি। শেষ নিঃশ্বাস পর্যন্ত রেখে দেবো তোকে। থাকবি এই অগোছালো পাগল ছেলেটার সাথে। সারা জীবন থাকবো। তোমার তো খুব কষ্ট হবে, তাই না? আপনজন পাশে যার দ্বিধা নেই সইতে গোটা পৃথিবীর ভার।